আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ একবার বললে, বলেন তো। নবীজি বলেন আযমু মিন উহুদ, উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি। নবীজি বলেন নাখলাতুন ফিল জান্নাহ, একবার বললে সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ রোপণ করা হয়। এই তাহলে একবার বললে সুবহানাল্লাহ একবার বলতে তো কমপক্ষে 10 মিনিট লাগে না, 10 সেকেন্ড, ঠিক না? তাহলে বুঝে গেল 10 সেকেন্ডও নেকি আছে, 2 সেকেন্ডও কি আছে, নেকি আছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 100 বার কেউ যদি সুবহানাল্লাহ পড়ে সময় লাগবে 3 মিনিট। তো এই 100 বার পড়লে 100 গোলাম আজাদ করার সওয়াব নেই। কত বড় নেকি! তাইলে একবার বললেও নেকি, 100 বার বললেও কি। এই জন্য বললাম কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ইন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আমার বান্দা তোমরা পুরুষ কিংবা নারী যেই হও না কেন, তোমাদের কারো সামান্যতম আমলও আমি নষ্ট করব। লা উযীউ, একটা ছোট্ট আমলও, ভালো কাজও আমি নষ্ট হতে দেব, আমি এটার বিনিময় দেব। পৃথিবীর কেউ মনে রাখুক বা না রাখুক, আমি মনে রাখব। আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট বলেছে কোরআনুল কারীমের মধ্যে আছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা, এক বিন্দু সামান্য ভালোটাও তুমি দেখবে, এক যাররা খারাপ মন্দটাও তুমি দেখবে। এক যাররা কদ্দুর, যেটা পৃথিবীর কোনো পরিমাপ যেটি দিয়া মাপে, স্বর্ণ মাপে, কত জিনিস মাপে, মাপার যত মেশিন যন্ত্র পৃথিবীতে আছে কোনো যন্ত্র দিয়েই ওজন হয় না। এতটাই সামান্যকে বলে এক যাররা। এক যাররা। আমাদের একজন উস্তাদ ছাত্র জীবনে আমাদেরকে মাদ্রাসায় বলছিলেন যে মানুষ যে লুঙ্গি কাপড় ধুইবার পরে চিপে, মনে করে লুঙ্গি চিপা তো রৌদ্র দেওয়ার সময় মানুষের একটা অভ্যাস হলো লুঙ্গিটাকে টান মানে ধইরা আপনি একটা ঝাড়া দেয়, এরপরে কি করে এটারে রৌদ্রে দেয়, ঠিক না? এই ঝাড়া দিলে মানে ভালো করে চিপ্পা ঝাড়া দিলে ছোট্ট পানির ফোঁটা সামান্য ছিটকাইয়া পড়ে। এই ছিটকাইয়া যে ফোঁটাটা পড়ে নিচে, এইটারও অসংখ্য ভাগের এক ভাগ সামান্য, এটা যাররা। তো এইটা আপনি কি দিয়ে বাইর করবেন হিসাব করে? এইটাই তো সামান্য, এইটারে আবার আপনি ভাগ করবেন কি দিয়া? এই জন্য এতটা সামান্য আল্লাহ তাআলা বিফলে দিবেন, এইটাও আপনি ফেরত পাবেন, এটাও আপনি দেখতে পাবেন, ভালোটাও মন্দটাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ইত্তাকুন নার, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, ওয়ালাউ বিশিক্কি তামারা, যদি কিছু না থাকে কমপক্ষে খেজুরের একটা দানা, সেটাও আল্লাহর রাস্তায় দান করে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এই সামান্য সামান্য একটা দান। মোবাইল এইটা হাতে ধরে রাখলে মোবাইলটাই ধরা থাকবে, কামের কাম কিচ্ছু হইতো না। আপনি যেই হুয়াদের আছেন এই হুয়াদের বুঝেন না? আপনি এখন যে ডকের আছেন জীবন ভরে এই সদর বদরে থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবেন। জিন্দিগির সব সময় সব সারাক্ষণ যে মোবাইল নির্ভর, তার জিন্দিগিটা একটা ফালতু জিন্দিগি, একদম ফালতু জিন্দিগি, বাজে জিন্দিগি। এই মানুষটা একসময় অকর্মণ্য, অপদার্থ হয়, আকামলা হয়, এটাই সত্য।
আপনি দেখেন জীবনটা এখন যারা মোবাইলের সাথে বাইধা ফেলছে, এদের জীবন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। কোনো কাজে, কোনো পরিশ্রমে, কোনো মেহনতে, নতুন বড় কোনো স্বপ্নে তারা সাহসী হিম্মত পায় না। অলস অকর্মণ্য, এ কাইতিয়ে রয়েছে, চিত্তিয়ে রয়েছে, এটা শৈল চলে না, যান চলে না, এটা টিপতেছে বইয়া বইয়া সদবদ। দেখেন আহা, এই লাখ লাখ কোটি কোটি মুসলমানের জিন্দিগি শয়তান শেষ এই বড় মোবাইল দিয়ে অকর্মণ্য অপদার্থ বানায় গেছে। এটা গুরুত্বপূর্ণ। পৃথিবীতে এটা একটা নিয়ম, পরিশ্রম, মেহনত, রাত দিন খাটাখাটনি, এটা মানুষকে দুনিয়াতেও লাভবান করে, আখিরাতেও লাভবান করে। আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন, মুজাহিদ আল্লামা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাইহ। অনেক বড় বুজুর্গ আলেম, হাটহাজারি হুজুর রহমতুল্লাহ আলাইহ, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহ, ওনার পরেই বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে সাহসী পুরুষ ছিলেন আল্লামা নূর হুসাইন কাসিম। আমি নিজ মুখে ওনার বহুতবার শুনছি, উনি বলতেন সবসময় যে মেহনত, পরিশ্রম, এটার নাম ইসমে আজম, অর্থাৎ এটা অসাধ্য সাধন করে। দুনিয়াতেও যারা দুনিয়ার লাইনে অনেক সম্পদের অধিকারী, বৈধ অবৈধ পরের কথা, কিন্তু উনি মেহনত করছে উনার লাইনে, হালাল হারাম পরে, বাকি উনি কি করছে? পরিশ্রম করছে, পরিশ্রম করছে দিবানিশি, সে তার উদ্দেশ্যের উপরে খাটছে, ফলে সে সামনে আগাছে। আখেরাতের লাইনেও যতজন আল্লাহওয়ালা বুজুর্গ, নেককার, হক্কানি, রব্বানি, বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ওয়াইজ, যে লাইনে আখেরাতের লাইনেও যারা, তারাও দিবানিশি মেহনত করছে, বিনিময়ে আগাছে। হঠাৎ উইটা জনপ্রিয় হয় নাই, হঠাৎ উইটা দুনিয়ার কিছু অর্জন হয় না। এই জন্য এই মোবাইল প্রিয়, মোবাইল মানসিকতা, এটা কিন্তু বাস্তবতা ভাইয়া। এই নওজোয়ান ছেলে তোমগরও বললাম ভাই, এটা ধীরে ধীরে শরীর, দেহ, মন স্বাভাবিকতা নিস্তেজ করে দেয়। স্বাভাবিক স্বতঃস্ফূর্ততা, কাজের উদ্যম কমায় দেয়, কমায় দেয়। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ একই সাথে মোবাইলে হাজারো জিনিস দিতেছে, তুমি কতক্ষণ দেখবা? কয়টার উপরে কমেন্টস করবা? কয়টা দেখবা? কতক্ষণ দেখবা? তোমারও তো একটা জান, তোমারও তো একটা শরীর। শেষ পর্যন্ত এই পাগলা নেশার মতো, মাতালের মতো সারাক্ষণ এটা দেখতেছে 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 দেখতেছে, এভাবে ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর দিন তার হায়াত থেকে চলে যাচ্ছে। অথচ খোদার কসম, এই সময় আর কোনো দিন ফিরে আসবে, আর কোনো দিন। আমরা কিতাবে পড়ছি, ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই, দেখেন এত বলার পরেও কয়েকজনের মোবাইল এখনো নামল। কেমন অপদার্থ চিন্তা করো, মানে রীতিমতো এক ধরনের গাঁটতেরা আর কি। অথবা বাংলা বোঝে না, ইংরেজি কইলে বোঝে। এরকমও হইতে পারে যে বাংলা কথাটা বুঝতেছে না, তর্জমা কইরা যদি অন্য ভাষায় বলা হইতো তাহলে বুঝত। অথবা ফেলাস্টিক ধরনের মানুষ, লড়েও না, সরেও না, বুঝেও না, হাসেও না, কান্দেও না। এটা তো বোঝা উচিত যে আমাদেরকেই বলতেছে, ঠিকই না বলেন না? তো এটা নামায় ফেলা উচিত না? তো এই কথাটাও যদি না বুঝে তার কেমনে কইতো? কি বাংলায় কইতো? আর এই জন্য বাপ, এটা খেয়াল করা উচিত। অবশ্যই নিজের জীবনে, বলতেছিলাম কিতাবের মধ্যে বলছে, ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই, ওনার কিতাবের মধ্যে আছে যে বুজুর্গানে দিন বলে, প্রত্যেকটা দিন সকাল এবং সন্ধ্যা পৃথিবীতে যখন আসে, নতুন একটা সন্ধ্যা অথবা নতুন একটা ভোর
তো ওই ভোরটা, ওই সকালটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে জগৎবাসী, আমারে কদর করো, আমি আর আসব না, আমি আর কোনো দিন ফিরব না, একবারের জন্যই আসছি। প্রতিটা সন্ধ্যা রাত পৃথিবীবাসীকে ডেকে বলে, হে জগৎবাসী, আমি আর কোনো দিন আসব না, আমারে কদর করো, নষ্ট করো। আপনারাই বলেন, 15ই জুলাই 2024 রোজ সোমবার, ঠিক এই শিরোনামটা কসম আল্লাহর পৃথিবীতে আর কোনো দিন আসবে না। এমন এমন একটা হিসাব, আগামী বছর 15ই জুলাই হবে, কিন্তু সেটা 2024 নয়। আগামী সোমবার আসবে, কিন্তু সেটা 15 তারিখ। কথা বলেন না? তাহলে আর কোনোদিন ঠিক হুবহু এই শিরোনাম পৃথিবীতে আর হবে না, একবার। এজন্য প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, মুহূর্ত একবারই আসে, একবারই। জিন্দিগি ওয়ান ওয়ে, আমাদের জীবন ওয়ান ওয়ে, একমুখী রাস্তা। এখানে শুধুই সামনের দিকে যেতে হয়, 1 সেকেন্ড পিছনের দিকে আর যাওয়া যায় না, ফেরত আসা যায় না। আজকের বিকালে আর যাইতে পারবেন তো? কথা বলেন না কেন? আজকের 9টা বাজে, রাতের একটু আগে যে টাইমটা গেল, সেই টাইমে ফিরতে পারবেন? আর এটা ওয়ান ওয়ে, সামনের দিকে যাইতে হয়। হ্যাঁ, দুনিয়ার রাস্তার ওয়ান ওয়ে, একমুখী রাস্তা। কিছু দূর যাওয়ার পরে ইউটার্ন নেওয়া যায়। মাঝখান দিয়ে কি থাকে? কাটা থাকে না? তো ইউটার্ন নিয়ে আবার কি আসা যায়? ফেরত আসা যায়। তো রাস্তার ইউটার্ন হয়, কিন্তু হায়াতের ইউটার্ন নেই। হায়াতের কি নাই? ইউটার্ন। হায়াত আর ফেরত আসা যায় না। এজন্য নওজোয়ান, এটা বোঝা উচিত, কদর করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমার জীবনের 5টি অবস্থা আসবার আগে আগের 5টি অবস্থাকে কদর করো, গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, এর মধ্যে 1 নম্বর নবী বলেন, বৃদ্ধকাল আসার আগেই যৌবন কালকে কদর করো। ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে কদর করো। সিহাতাকা ক্বাবলা সাকমিক, রোগ ব্যাধি অসুস্থতা আসার আগে সুস্থতার সময়টাকে কদর করো। গিনাকা ক্বাবলা ফাকরিক, অভাব দারিদ্রতা আসার আগে সচ্ছল টাকা পয়সা